হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হলো লাস্ট সানডের ব্লগ। আর শুক্রবার ছিল সরস্বতী পুজো, দেন শনিবার, আজকে ছিল রোববার। সকালবেলা উঠে পড়েছি, একটু দেরি করেই উঠেছি। উঠে আগে ব্রেকফাস্টের প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো পোহা, বাট অনেকটা ভেজিটেবলস দিয়ে। তার সাথে সাথে আজকে রোববার, চিকেন রান্না করতেই হবে, কারণ আগের দুদিন আমরা নিরামিষ খেয়েছি, যেহেতু সরস্বতী পুজো ছিল তার পরের দিন ছিল। বাট চিনি একদিন নিরামিষ খেলেও, মানে শুক্রবার নিরামিষ খেলেও পরের দিন কিন্তু ওকে ডিম দিয়েছিলাম। আর যেহেতু ছোট মানুষ, তো একটু চিকেন, মাছ, ডিম হলে না ও বেশ ভালোবাসে। তো ওই জন্য সানডে চিকেন না রান্না করলে হতোই না। আর অনেকটা ভেজিটেবলস দিয়ে আমাদের তিনজনের জন্য পোহা বানিয়ে নিয়েছি। চিনিও বসে পড়েছে রেডি হয়ে। আর প্রথমে কাঁদছিল, কেন বলো তো? ওর বাবা বলেছে তুই দেরি করে উঠেছিস, আমরা সব পোহা খেয়ে নিয়েছি, তাই জন্য। তো যাই হোক, আমি এবার রান্নাঘরে যাব। আর চিনি আর সন্দীপ একটু সাইকেল নিয়ে বাইরে যাচ্ছে। অন্যদিন তো বলি সময় হয় না, একদম ছুটি ছাটার দিনে আমরা চেষ্টা করি ওকে যতটা এই সমস্ত জিনিসের মধ্যে ইনভলভ করা যায়। তো এখন যেহেতু আমি রান্না করব, তাই জন্য এখন সন্দীপ ওকে নিয়ে যাচ্ছে। তো বাইরে একটু ঘোরাও হবে, রোদ্দুরেও থাকা হবে, প্লাস ওর সাইকেলটাও চালানো হবে। এইভাবেই বেরোচ্ছি, বাট হাওয়া দিচ্ছে জানো তো খুব, ওই জন্য টুপিটা দিয়ে পাঠালাম যদি লাগে। তো প্রায় ওই আধা ঘন্টা 40 মিনিট সাইকেল চালিয়ে এসছে। আসার সময় আবার স্মাইলিকে নিয়ে এসছে। এখন দুজনে খেলবে। তো আমি দুজনকে একটুখানি ফল কেটে দিলাম, দুজনকে সেম প্লেটে দিয়েছি, তা না হলে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। দুজনকে ফোকও সেমই দিয়েছি, খালি কালারটা আলাদা। তা না হলে বুঝতেই পারো, বাচ্চাদেরকে সেম না দিলেই না ও ওরটা পছন্দ, ও ওরটা পছন্দ, তখন আবার ঝামেলা শুরু হয়ে যায়। আর এদিকে দেখো আমার চিকেন হয়ে গেছে। চিকেন আমি এখন খুব কমই, মানে অন্য কোনো স্পেশাল ডিশ বানালে তখন কড়াইতে টড়াইতে করি, আদারওয়াইজ না আমি এই কুকারটা যবে থেকে কিনেছি, স্টিলের কুকারটা, এর মধ্যেই একবারে কষিয়ে টষিয়ে দুটো হুইসেল দিয়ে দিই, হয়ে যায়। আর দেখো ঘরে এত জায়গা থাকতে আমার মেয়ের নাকি বাথরুমের সামনে বসে খেলার জায়গা হয়েছে। স্নান টান হয়ে গেছে, আমাদের ঘরদোর মোছা সব হয়ে গেছে, ও বাথরুমের সামনে বসে খেলছে। তো এখন ভাত খাবো আমরা। আর দেখো এই এগুলো না আমি ওকে জন্মদিনে দিয়েছিলাম, তোমার ফার্স্ট ক্রাই থেকে কিনে পাজেল। তো চিনির জন্য আমি মোটামুটি ওর বয়স অনুযায়ী কিন্তু অনেক ধরনের পাজেল কিনেছি। আরও ছোট যখন ছিল তখন ওই ফ্রুটস, অ্যালফাবেট, নাম্বারস, ভেজিটেবলস এগুলো। এখন যেমন একটু বড় হয়ে গেছে, তো এজ ওয়াইজ তো পাওয়াই যায়, যে কোনো সাইডেই তুমি যাবে, সেটা অ্যামাজন, ফ্লিপকার্ট বা ফার্স্ট ক্রাই, ওখানে এজ ওয়াইজ দেওয়া থাকে কি কোন বছরের জন্য, মানে কোন বয়সের বাচ্চাদের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তো ওটাই কিনেছি, এখন ওইটাই সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেন আমরা তিনজনে একসাথে লাঞ্চ করতে বসে পড়েছি। আর আমি আর সন্দীপ আজকে সরস্বতী পুজোয় প্রসাদ দেওয়ার পরে দুটো পাতা রয়ে গেছিলো, তো ওই পাতাতেই খেয়েছি। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম, নিয়ে আমরা এখন যাব হচ্ছে পার্কে। তো আগেও বলেছি তোমাদের সাথে, অন্যদিন তো খুব একটা সময় হয়ে ওঠে না, প্লাস চিনির নাচের ক্লাসও থাকে। আর এখন জানো তো, চিনির নাচের ক্লাসটা আগে 6টা থেকে 7টার ব্যাচেও যেত। আর এখন আবার স্যার ব্যাচ চেঞ্জ করে দিয়েছে, 5টা থেকে 6টার ব্যাচ করে দিয়েছে, বিকজ 6টা থেকে 7টার ব্যাচে না অনেক বাচ্চা হয়ে গেছে। ওই জন্য ওই ব্যাচটাকে ভেঙে দুটো করে দিয়েছে। তো ওই পার্কটাতেই আমরা গেছি। আর আসার সময় কিছু সবজি টবজিও নিতে হতো, তো ভাবলাম চলো একটু পার্কের ওদিকটাতেই যাই, ঘুরে টুরে নিয়ে ও একটু সময় কাটাবে, খেলবে টেলবে, তারপরে আমরা চলে আসবো। তো ওই আর কি। আর তোমরা অনেকেই আমাকে বলছো চিনির একটা ডেইলি রুটিন শেয়ার করতে, আর চিনির কী কী প্রোডাক্ট ইউজ করে। আমি দুটোর আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো, কী কী প্রোডাক্ট আমি ওকে এখন ইউজ করাচ্ছি। তো আমি কি করি জানো তো, আমি না ওই একই গন্ধ একই জিনিস শুকতে শুকতে মাঝে মাঝে বোর হয়ে যাই বলে, খুব ফ্রিকোয়েন্টলি না, বাট ওই 6-7 মাস বাদে বাদে বা 3-4 মাসের মাথায় একবার করে না, একটু ভালো প্রোডাক্ট রিভিউ এ সমস্ত কিছু দেখে আমি একটু কিন্তু মানে স্কিন কেয়ারের জিনিসপত্র চেঞ্জ করি। আর হচ্ছে ওইটাই আমি তোমাদের সাথে নেক্সট উইক, মানে আজকে তো কবে, আজকে কী বার, আমি ব্লগটা তোমরা হয়তো দেখবে এটা মঙ্গলবার বিকালবেলায়। তো ওই বাই শুক্র শনির মধ্যে একটা ভিডিও শেয়ার করবো, আর যেটা বাকি থাকবে ডেলি রুটিনটা ওটা পারুরিকে শেয়ার করে দেবো। তো এরকমই প্ল্যান রেখেছি। মোটামুটি সব ভিডিও আমার ফোন থেকে আপাতত খালি করে ফেলেছি, খালি একটাই বাকি আছে, ভাইজ্যাক থেকে কী কী কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলেই হয়ে যাবে। তো পার্কে বেশ কিছুক্ষণ আমরা খেলাধুলা করার পর আমরা ওখানেই একটা কেপিএন ফ্রেশের স্টোর খুলেছে, ওখানে চলে এসেছি। তো ওখান থেকে কিছু ভেজিটেবলস নিয়ে, অনেক দিন চায়ান চাটে যাওয়া হয় না, যেহেতু আমরা এখন বাইরের খাবার অ্যাভয়েড করি। আর সেই ভাইজ্যাক ঘুরে এসেছি, 1 মাস হয়েছে ভাইজ্যাগেই যে বাইরের খাবার খেয়েছিলাম, তারপরে কিন্তু খাইনি। তো আজকে চিনির বাবা আর চিনি দুজনেরই খুব ইচ্ছা হচ্ছিল যাবে চায়ান চাটে। তো ওখানে গিয়ে সন্দীপ ব্ল্যাক কফি, আমি লেমন ট্রি, লেমন গ্রিন টি ছিল ওটা। আর তার সাথে ওই একটা পনির স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, আর একটা আমি নিয়েছিলাম দই চাট। তো এটাই সবাই মিলে শেয়ার করে খেয়েছি। আর খেয়ে দিয়ে এসে, আর বাড়িতে জানো তো দুপুরের চিকেন তো কিছুটা রয়েছেই, তো রুটি তো আমি এখন ঘরেই করতে মানে মোটামুটি কাজ চালানোর মতন পারছি। তো ওই জন্য এখন আর আমাদের বাইরে থেকে রুটি কিনতে লাগে না। তো আমি আটাটা না মেখে রেখেই গেছিলাম, অল্প আটা তো মেখে রেখে গেছিলাম, যে এসে একটু টিভি টিভি দেখবো, যখন আমরা খাবো ওই সবার জন্য একটা একটা করে, সন্দীপ দুটো রুটি খাবে, আমি একটা, চিনি একটা খেয়ে নেবো। তো চিনি একটুখানি স্যান্ডউইচ খেয়েছে। খেয়ে দিয়ে আমরা মোটামুটি একটা সময় কাটিয়ে চলে এসেছি।
আর ওই তখন কটা বাজে বলো তো, বেশি বাজেও না, 6:30 7টা বাজে। আমরা তখন বাড়িতে চলে এসেছি, কারণ পার্কে কিছুক্ষণ খেললাম টেললাম, তারপর ওখান থেকে একটু ঘুরে টুরে চলে এসেছি। এই যে এখন বলছে মা বাড়ি যাবো, এখন তাহলে বাড়ি চলে যাবো। আমরা বললাম হ্যাঁ, মানে বেরোলে আর বাড়িতে আসতে ইচ্ছা করে না, বুঝেছো তো, যতক্ষণ বাইরে থাকা যায়। তো বাড়িতে এসে বেশ আমরা ওয়েব সিরিজ দেখছি, দেখতে দেখতে আমি মাঝখানে এসে কটা রুটি বেলে করে নিলাম। আর আমার জানো তো, তাওয়ার থেকে না আমার ওই ফ্রাইং প্যানে রুটি বেশি ভালো হয়। তো যাই হোক, তাওয়াটাও আছে বলে মিলিয়ে টিলিয়েই করি। তো আগে একটা রুটি করে চিনিকে দিয়ে নিলাম, তারপর আমার আর সন্দীপেরটাও করে নিয়েছে, আর আমি সবকটা একবারে বেলেও নিই। আর আগের থেকে তো তোমাদের সাথে শেয়ার করেছি অনেকটা ভালো রুটি হচ্ছে এখন। যাই হোক, ব্লগটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে।